আসসালামু আলাইকুম। মিষ্টি আলুর মিষ্টি পিঠা কিন্তু আমরা সকলেই খেয়েছি, কিন্তু মিষ্টি আলুর ঝাল পিঠা খেয়েছেন? তাও আবার চিড়া দিয়ে। আলু এবং চিড়া দুটোই কিন্তু স্বাস্থ্যকর খাবার। এখন আমি 1 কাপ চিড়া নিয়ে নিলাম একটা বাটিতে, নিয়ে পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন একটা ছাঁকনিতে ঢেলে এক্সট্রা যে পানিগুলো আছে এগুলো ঝরিয়ে নেব। এখন এক সাইডে রেখে একটা বাটিতে নিয়ে নিলাম একটা মিষ্টি আলু। মিষ্টি আলুটাকে ভালোভাবে হাত দিয়ে কষলে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন, কিংবা শিলপাটায়ও বেটে নিতে পারেন। যেহেতু একটা মিষ্টি আলু, সেজন্য আমি একটু সময় নিয়ে হাত দিয়েই ভালোভাবে ম্যাশ করে নিলাম। যেভাবেই করেন না কেন, একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে, যেন কোনো রকমের দানাদার অংশ না থাকে। তা আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গেল। এখন আমি এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চিড়া, এরপরে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া এবং একটা নুডলসের মশলা, স্বাদমতো লবণ এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দিলাম একটা ডিম। সবগুলো উপকরণ দেওয়া কমপ্লিট। এখন আমি ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে মিষ্টি আলু এবং চিড়া দুটোই কিন্তু খুবই পুষ্টিকর খাবার, সেই সাথে মিষ্টি আলু কিন্তু আমাদের ওজনও কমায়। এখন আমি ভালোভাবে মিক্স করে নিলাম। মাখিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে এখন একে একে বড়ার শেপ দিয়ে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন। করে আমরা যেভাবে পেঁয়াজু বানাই ওই পেঁয়াজুর মতো করে শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিতেই পারেন। সবগুলো গড়া কমপ্লিট। এখন ভাজতে চলে যাচ্ছি। প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিলাম, কেননা আমি ডুবো তেলে ভাজবো। তো তেলটা গরম হয়ে আসলে এখন একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে কিছুটা সময় পর উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে কয়েকবার করে উল্টে পাল্টেই কিন্তু ভেজে নিতে হবে, না হলে কালো হয়ে যেতে পারে। এই রেসিপিটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর এরকম যদি আরও অনেক রেসিপি চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু রেসিপিগুলো নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে চলে যাবে। তো উল্টে পাল্টে আমার সবগুলো ভাজা কমপ্লিট। আমি এখন নামিয়ে নিচ্ছি। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। উপরটা কিন্তু ক্রিস্পি হয়েছে। এবং মিষ্টি আলুর পিঠা তো সবসময় খাওয়া হয়, তবে এভাবে ঝাল করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।